নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এক, বেসরক। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন, কুমড়ো, ছোলা, তেজপাতা, কাঁচকলা, পটল, রাঙালু, বরবটি আর কচু। এবারে একটা বাটির মধ্যে অল্প করে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতন সর্ষের পেস্ট দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। এবারে একটা কড়াই নিয়ে নেওয়া হচ্ছে, আর সেই কড়াইয়ের মধ্যে যে সর্ষের যে জলটা ছিল ব্যাটারটা, সেটা ঢেলে দিয়ে অল্প একটু হাফ কাপ মতন জল দিয়ে তার মধ্যে তেজপাতা আর যে কেটে রাখা যে সবজি ছিল, গতকালের ভেজানো ছোলা, সব কিছু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটা জগন্নাথ দেবের ভোগ, আমরা সবাই জানি এতে কিন্তু বেশি নাড়াচাড়া হয় না। যেহেতু আমরা হাঁড়ি নেই, তাই জন্য এটা কুকারের মধ্যেই করছি। এর মধ্যে এবারে নুন আর গুড় এটা দিয়ে দেওয়া হলো। পুরীর মন্দিরে কিন্তু কোনো চিনি ব্যবহার করা হয় না, সেখানে কিন্তু সব রান্নায় গুড় দিয়েই হয়, তাই জন্য আমরা এখানে গুড়ই ব্যবহার করেছি। ফেলিগুড় দিয়ে জল দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটাকে। বেশ কিন্তু আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। যেহেতু এই সবজিতে বেশি নাড়াচাড়া হয় না, তাই জন্য আমরা যে এবারে ফোড়নটা দেবো সেটাও কিন্তু ওপর থেকেই দেবো। শুধু একটু চেক করে নেওয়া হলো যে সবজি যেন সেদ্ধ হয়ে গেছে। এবারে আবার একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি অল্প একটু মৌরি, অল্প একটু মেথি আর অল্প একটু সর্ষে, আর দেওয়া হলো গোটা জিরে। এবারে একটা হাতার মধ্যে 1 টিস্পুন মতন ভালো দেশি ঘি নিয়ে নেওয়া হয়েছে। ঘিটা গলে আসলে এর মধ্যে যে আমরা ফোড়নটা তৈরি করেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে যে সেদ্ধ যে সবজিটা হয়েছিল তার মধ্যে এটা দিয়ে দেবো, আর তার সাথে অল্প গোলমরিচের গুঁড়ো আর নারকেল কোড়া, এই সব দিয়ে কিন্তু আমাদের আজকে রান্না। পরিবেশন করার সময় ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করবেন। গরম ভাত বা রুটি দিয়ে কিন্তু অপূর্ব লাগবে। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।